নতুন ইতিহাস রচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আমি আমার জীবনেও দেখি নাই। এবার তিনি এমন এক কাজ করেছেন যেটা শোনার পর আপনারাও বলতে বাধ্য হবেন, আসলেই তো ভাই, জীবনে প্রধানমন্ত্রী অনেক দেখেছি, কিন্তু এমন প্রধানমন্ত্রী আমার জীবনেও দেখি নাই। গরিবদের জন্য নিজের বেতনের 10% টাকা প্রতি মাসে সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি অবাক হচ্ছেন শুনে? অবাক হওয়ারই মতো কথা। কেন তিনি এরকম কাজ করতেছেন? আসলে কি মূল ঘটনা, পিছনে আসলে কে করেছে এই কাজ, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক মানবজমিন। এই মুহূর্তে আপনারা আমার পাশে দৈনিক মানবজমিন পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। মূল খবরে যা এসেছে তা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন করে ভক্ত হয়ে যাবেন। কি এসেছে মূল খবরে তা তো আপনাদেরকে জানাবোই। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সবাইকে এই চমৎকার নিউজটি দেখার সুযোগ করে দিন। পাশাপাশি পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে সাথেই থাকুন এবং একটি লাইক দিয়ে ভিডিওতে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যেমনটা এখানে নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে এই খবরের শিরোনাম করা হয়েছে, বেতনের 10% গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিড ওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বলেন, গতকাল একটা মিটিং হয়েছে, একজন প্রধানমন্ত্রী অনেক বড় প্রশ্ন, একটা দেশের প্রশাসনিক প্রধান ব্যক্তি, উনি আমাদের মিটিংয়ে কি বলেছে জানেন? খুব বিনয়ের সঙ্গে বলেছেন, মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলবো আজকে, বিনয় করে বলা কথা, আপনারা রাখতেও পারেন আমার কথাটা, আবার নাও রাখতে পারেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ বিষয়ে ডিটেল বলতে গিয়ে বলেন, আমি কিন্তু হুবহু কোট করে বলছি। প্রধানমন্ত্রী বলেছেন, কথাটা রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, তবে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি আপনাদের আমার বলা উচিত। এখন আপনাদের ইচ্ছা যেটা বলবো আমি এটা করছি। আমার আব্বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে তার বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য। আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিলেও চলতে পারছি না। আমার বেসিক বেতন 1,15,000 টাকা, 10% হারে আমি 11,500 টাকা প্রতি মাসে বেতন থেকে জমা দিচ্ছি। বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দেই গভর্নমেন্টের অ্যাকাউন্টে। আমি আপনাদের অনুরোধ করব, আমার আব্বা কাজটা করতেন, আমি করছি, আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারাও প্রতি মাসে 10% টাকা আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি, খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন, উল্লেখ করেন তিনি। দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে ভিউয়ার্স এমন চমৎকার উদ্যোগ নেওয়ার পর। এবার বলেন তো, এমন প্রধানমন্ত্রীকে আপনারা জীবনে আর কখনো দেখেছেন? আমি ভাই দেখি নাই। একে তো মানবিক, দুয়ে হচ্ছে তিনি বিনয়ী, তৃতীয়ত হচ্ছে তিনি সবাইকে নিয়ে ভাবেন, গরিবদেরকে নিয়েও ভাবেন। বেতনটা তিনি না নিলেও চলছে না, আবার যতটুকু নিচ্ছেন তার থেকে 10% সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন গরিব মিসকিনদের জন্য বা রাষ্ট্রীয় কোনো কাজের জন্য। এটা বাংলাদেশের জন্য এক জ্বলন্ত উদাহরণ, নতুন ইতিহাস। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।